নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে যে যেখানে আমার যত বন্ধু আছে সবাইকে আমার ভালোবাসা আর শুভকামনা জানাই। পড়ন্ত বিকেলের রোদ কি সুন্দর এসে পড়েছে আমার এই ছোট্ট ঘরে। তাহলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার। আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা ক্রিসপি কর্ন। আসলে এই কর্নটা আমার একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই এটা সেখান থেকেই জেনে এসেছি তারা কিভাবে বানিয়েছে সেইভাবে আমার বানানো। আর এটি আমার নাতনির খুব প্রিয় খাওয়া। তো এই যে কর্ন তো আমি নিয়েছি, আপনারা বুঝতেই পাচ্ছেন এটি মিষ্টি কর্ন একটা পুরোটা নিয়েছি। নুন তো অতি অবশ্যই লাগবে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই আপনাদের কাছে যদি 2-3 রকম ক্যাপসিকাম থাকে তাহলে তো আরও ভালো। আর একটুখানি সোয়া সস, তাতে একটুখানি টমেটো সস মিশিয়ে এই ছোট্ট চামচের মতো একটুখানি করে নিয়েছি। আর আমার লাগছে একটুখানি ময়দা লাগবে, আর লাগবে কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা লাগবে। এবারে আমি এই যে এই কর্নটাকে আস্তে আস্তে করে একটা ছুরির সাহায্যে তার গা থেকে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এতগুলো আমার ছাড়ানো হয়েছে। আর কর্নটা খুবই সুন্দর ছিল, মিষ্টি তো, আর দারুণ ছিল, খুব নরম আর খুবই সুন্দর। এবার একটা কড়াইতে জল দিলাম, জল দিয়ে আমি একটু সামান্য নুন দিলাম। নুন দিয়ে এবারে কর্নগুলো ছেড়ে দেওয়ার পর, অনেক দিন দিতে পারিনি আপনাদের নানাবিধ কাজ, বাড়িতে অসুস্থতা, তার সঙ্গে বিভিন্ন ধরনের কাজের জন্য, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। অনেক দিন আমি দিতে পারিনি রেসিপি। তো কর্নটা ততক্ষণ সেদ্ধ হোক। আমি কি কি কেটেছি দেখুন, পেঁয়াজ কেটেছি, একটু কাঁচা লঙ্কা কেটেছি, আর এখানে আমি কেটেছি ক্যাপসিকামটা কেটেছি, আর রসুনটা আমি কুচোবো। রসুনটা এখনও কুচোনো হয়নি, সেটা কুচিয়ে নেব। বলতে বলতে কর্নটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি কর্ন থেকে। তো কর্নটা জল ঝরানো হয়ে গেছে, এবার ঢেলে দিলাম কর্নটা। এই দেখুন কি সুন্দর কর্নটা সেদ্ধ হয়েছে। অল্প নুন তো আমার দেওয়াই আছে। তো এবারে দেখুন আমি এই যে একটুখানি ময়দা দিলাম, অল্প। এই ময়দা দিয়ে এবারে খুব আলতো হাতে, একদম বেশি হাত দিয়ে আমি চটকে কিছু করব না, তাতে যাতে না এটা দলা পাকিয়ে যায়, সেই জন্য আমি চামচ দিয়ে একটুখানি ময়দা দিয়ে আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নিলাম কর্নটা। এবারে অবশ্যই কর্নফ্লাওয়ার, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কর্নফ্লাওয়ার। তো এবারে কর্নফ্লাওয়ার কিছুটা দিয়ে আবারও আমি এটাকে মেখে নেব। আর সঙ্গে দিলাম সামান্য একটুখানি নুন। যেহেতু কর্নটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই এতে আমি অল্প একটুখানি নুন দিলাম, কারণ ওই যে ময়দা পড়লো আর কর্নফ্লাওয়ার পড়লো, তো তাই একটুখানি নুন দিয়ে এমনি করে নিচ্ছি, কারণ আমি বললাম যে আমি হাত দিয়ে এটাকে চটকে নেব না। তো এটা এবার থাক এখানে। কর্নটা আরেকটু লাগবে, তাই আরেকটু কর্ন দিলাম। এবার মাখানোটা দেখুন আস্তে আস্তে করে আমি মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই মাখাবেন, একদম ঝুরঝুরে হবে জিনিসটা, এইভাবে মাখিয়ে নেবেন। আপনারা বুঝতে পারছেন কতটা কর্নফ্লাওয়ার লাগবে। ময়দাটা একটু কম, কর্নফ্লাওয়ারটা একটু বেশি। এই দেখুন, আমি যেভাবে রেস্টুরেন্টে শিখেছি ওনাদের বলে, ওনারা এইভাবেই বললেন, তো সেইভাবেই করেছিলাম। খেতে খুব ভালো লেগেছিল। তবে আমিও যে বানিয়েছি বাড়িতে সবাই বলেছে খুবই সুন্দর, আর কুড়মুড়েও হয়েছে, খেতেও সুন্দর। এইভাবে একটু নাড়িয়ে নিলাম, কেন ছাঁকনিতে করে, ওই কর্নফ্লাওয়ারগুলো যেগুলো থাকবে সেই কর্নফ্লাওয়ারটা যাতে ঝরে যায় গায়ে, যেটা বাড়তি থাকবে। এবারে একটু কম কম করে দিয়ে আমি কর্নগুলো ভাজবো, অল্প অল্প দিচ্ছি, একসঙ্গে অতখানি দেবো না, তাই অল্প অল্প দিয়ে আমি এগুলো ভাজতে থাকি। তো দেখবেন এগুলো ভাজতে ভাজতে ওপরে উঠে আসবে আর ঝনঝনে একটা আওয়াজ হবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে কর্নটা ভাজা হয়ে গেছে। এই দেখুন কর্নটা আমার ভাজা হয়ে গেছে, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আবার যেটুকু ছিল বাকি সেইটুকুও আমি দিয়ে দিলাম। আসলে এক একটা জিনিস যখন বাইরে খাই তখন খুব ভালো লাগে, আমার চিরাচরিত রান্নার উপাস দিয়ে গেলে ভালো লাগে।
তাই এই যে এইভাবে কর্নটা আমি ভেজে নিলাম। আর ওই যে রসুনটা আমার কোচানো হয়ে গেছে, আপনাদের বলে দিলাম যে রসুনটা তখন কোচানো হয়নি বলে রসুনের কথাটা আমি বলতে পারিনি। তো আগে দিয়ে দিলাম খুব অল্প তেল, দেখুন তেল লাগে না এতে বলতে গেলেই, খুব অল্প একটুখানি তেল দিয়ে আমি রসুন দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে যেতে তারপরে আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে দিই। ওই যে বললাম সারাদিন বিভিন্ন কাজের কর্মে ওই রাত্রিবেলাটুকু আমি সময় পাই এইটুকু। আর আমার সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা অবশ্যই আমি জানাই সব সময়। নতুন বন্ধু কেউ এসে যদি দাঁড়িয়ে পড়েন, যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে একটু ভালোবাসা দেবেন, একটু লাইক দিয়ে যাবেন। এই যে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকামও দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কার কুচোটা। ঝালটা যে যেমন পরিমাণ খাবেন তেমনই দেবেন। আর অল্প একটু নুন ওই সবজিটাতে শুধু দেওয়ার জন্য, বেশি তো নুন লাগবে না, কারণ সব কিছুতেই আমার নুন দেওয়া আছে। আর এগুলো খুব একটা যে ভালো করে একদম তেলে ভীষণ লাল করে ভাজবো তাও না, হালকা করে একটু ভাজবো। আর খেতে লাগে অপূর্ব সুন্দর। এইবারে ওই যে দেখুন একটুখানি দিলাম ওই যে একটু সোয়া সস আর একটু টমেটো সস একটু মিশিয়ে রেখেছিলাম, ওই দেখুন কতটুকুনি দিলাম, অল্প, শুধু ওই মিষ্টি একটা গন্ধ আসার জন্য আর খাওয়ার সময় অপূর্ব একটা স্বাদ আনবে তাই। তো আমি আবারও বলছি, এই রান্নাটা আমার শেখা, এই রান্নাটা আমার নিজস্বতা কিছু নেই এতে, তাই যেভাবে আমি শিখেছি, যেভাবে জেনে এসেছি রেস্টুরেন্ট থেকে, সেভাবেই আমি বানালাম। তো দেখুন এগুলো ঠিক এই রকম ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন। এবার কর্নটা দিই, এবারে এপাশ ওপাশ করে কর্নটাকে আমি শুধু হালকা হাতে একটুখানি নেড়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে, আর খেতে হয় খুব সুন্দর, মানে চা খাবেন, কফি খাবেন, দারুণ লাগে খেতে, একটা স্ন্যাক্স আইটেমের মতো খুব সুন্দর লাগে খেতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার হয়ে এসছে, এবার শেষে দিলাম গোলমরিচের গুঁড়ো, ক্র্যাশ করে রেখেছি মানে হালকা করে, এবার সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করব আর পরিবেশন করে আপনাদের দেখাবো। তার আগে আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানাই, যে যেখানে আছেন সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন সবাইকে কণিকাদির পক্ষ থেকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি ক্রিসপি কর্ন আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার আবার সবাইকে।